জাতীয় উদ্ভিদ উদ্যানে যখন প্রবেশ করি তখন এই নগরীর তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের কারণে হাঁসফাঁস লাগছিল। কৃত্রিম এই শহরে খানিকটা প্রশান্তির খোঁজে উদ্যানে ছুটে আসা। উদ্যানে প্রবেশের পরই চোখে পড়ে গোলাপ বাগান। খানিকটা সময় হাঁটার পর হাতের ডানে কৃত্রিম লেক ও দ্বীপ। কোনো সিদ্ধান্তহীনতা নয়, সোজা পা বাড়াই সেই দিকে। লেকের পার ঘেঁষে তৈরি করা হয়েছে ডেক। তার উপরে ওঠার পর মনটা জুড়িয়ে যায়। লেকের স্নিগ্ধ জল আর সবুজ পাতা পল্লব যে কারো মন ভালো করে দেবে। লেকটির চারপাশে রয়েছে ওয়াকিং ওয়ে এবং অসংখ্য বৃক্ষরাজি। তপ্ত রোদে অনেকটা নাজেহাল হয়ে পড়েছিলাম, কিন্তু লেক পাড়ের স্নিগ্ধ হাওয়া আর পাখিদের কলতান সব ভুলিয়ে দিয়েছে। লেকটিতে শাপলা জাতীয় ছোট আকারের জলজ উদ্ভিদ রয়েছে। জানি না এটা শাপলা কিনা। এ লেকের মাঝ বরাবর রয়েছে একটি কৃত্রিম দ্বীপ, যেখানে দাঁড়িয়ে চারপাশের নৈসর্গিক দৃশ্য উপভোগ করা যায়। আমরা এখন এগিয়ে যাচ্ছি উদ্যানের চেকপোস্টের দিকে। এই ফাঁকে উদ্ভিদ উদ্যানের ইতিহাস খানিকটা জানিয়ে রাখি। ৩৪০ খ্রিস্টপূর্বে ইতিহাসের প্রথম বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন অ্যারিস্টটল। বাংলাদেশের ভূখণ্ডে প্রাচীনতম উদ্ভিদ উদ্যানের নাম চৈতন্য নার্সারি। ১৮৯৪ সালে জামালপুর শহরে এটি প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র গুহ। ১৯৩০ সালে মারা যান তিনি। তারপর অর্থনৈতিক সংকট ও সংরক্ষণের অভাবে উদ্যানটি নষ্ট হয়ে যায়। কালের সাক্ষী হয়ে এখন কয়েকটি পাম গাছ কোনো রকম বেঁচে আছে। চারপাশে বাহারি প্রজাতির বৃক্ষরাজি, তার মাঝ দিয়ে পিচ ডালা পথ। শালগজারির বন দেখে আমরা যাচ্ছি শাপলা পুকুরের দিকে। অনেকটা জায়গা জুড়ে খনন করা হয়েছে পুকুরটি। চারপাশে প্রশস্ত রাস্তা, মাঝে মাঝে বেঞ্চ পাতা। হেঁটে ক্লান্ত লাগলে সেখানে বসে নির্মল হাওয়া গায়ে মাখা যায়। পুকুরের পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো আলাদা সৌন্দর্য বৃদ্ধি করেছে। বর্ষা শুরু না হওয়ায় পুকুরে জল কম, তবে সম্পূর্ণ পুকুরে শাপলার সবুজ পাতা পাটির মতো বিছানো। বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শাপলা ফুল ফুটে থাকে। মাত্রই ফুল ফোটা শুরু হয়েছে, ফলে ফুলের সংখ্যা তুলনামূলক কম। উনিশশো ৯ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বলদা উদ্যান। জমিদার নরেন্দ্র নারায়ণ এটি প্রতিষ্ঠা করেন, যাকে সবাই বলদা গার্ডেন নামে চেনেন। এটি এখন জাতীয় উদ্ভিদ উদ্যানেরই একটি অংশ। সমস্ত প্রশাসনিক কাজ এখান থেকেই পরিচালিত হয়ে থাকে। ১৯৬২ সালে মিরপুরে প্রতিষ্ঠিত হয় জাতীয় উদ্ভিদ উদ্যান। ২১৫.২২ একর জমির উপরে গড়ে উঠেছে এটি। উদ্যানটির সীমানা প্রাচীরের দৈর্ঘ্য ৫ কিলোমিটার। পুরো উদ্যানটিকে পরিকল্পিতভাবে ৫৭টি সেকশনে ভাগ করা হয়েছে।
পদ্ম ফুল কার না ভালো লাগে। এই উদ্যানে রয়েছে পদ্ম পুকুরও। অনেকটা পথ হাঁটার পর পদ্ম পুকুরের পাড়ে গিয়ে বসি। এই পুকুরের আকৃতি বৃত্তাকার, তবে শাপলা পুকুরের চেয়ে এর গভীরতা অনেকটা বেশি। বলা যায় পুকুরের ভেতর আরেকটি পুকুর। বৃত্তাকার এই পুকুরের পাশে আরেকটি পদ্ম পুকুর রয়েছে। দুটো পুকুরেই পদ্ম ফুল ফুটেছে, তবে কম। বর্ষায় পদ্ম ফুলের রূপ আরও বেশি উপভোগ করা যায়। বলে রাখা ভালো, লেক পুকুর সহ এই উদ্যানে 11টি জলাশয় রয়েছে, যার আনুমানিক আয়তন 11 একর। জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় 68,000 উদ্ভিদ রয়েছে। তৈরি করা হয়েছে 5টি গ্রিন হাউস, একটি অর্কিড হাউস। অর্কিড হাউজে 21 প্রজাতির অর্কিড রয়েছে। রয়েছে 42 প্রজাতির ক্যাকটাস। দুটো গোলাপ বাগানে 300 প্রজাতির গোলাপের দেখা পাবেন। তাছাড়া রয়েছে মৌসুমি ফুলের বাগান, নার্সারি, বাঁশবাগান, ঔষধি গাছ, শিশু পার্ক। পরিবার নিয়ে অন্যরকম একটি দিন কাটাতে বেছে নিতে পারেন এই উদ্যানটি। সবুজেই অরণ্যে হাঁটার ফাঁকে কথা বলি উদ্যানের একজন মালির সঙ্গে। বাবা কাকাদের পর গত 3 দশক ধরে এই উদ্যানের যত্ন নিচ্ছেন তিনি। আমাদের বোটানিক্যাল গার্ডেন ভিতরে আমাদের অর্কিড, ক্যাকটাস, বিরল প্রজাতি এগুলো প্রাধান্য পাচ্ছে। আর এদিকে আছে আমাদের 2টা গোলাপ বাগান। 1 নং গোলাপ বাগান ফার্স্ট গেট, 2 নং গোলাপ বাগান আমাদের অফিসের আঙ্গিনার সামনে। আমাদের এখানে 250 থেকে 300 প্রজাতি গোলাপ চারা আমাদের এখানে আছে। আমাদের এখানে গোলাপ চারা বিক্রি হয় সরকারিভাবে রেভিনিউ করে। আর এখানে সিজনাল মৌসুমি বাগান আছে, এখানে সিজনাল বাগান হয়। এখানেও অনেক পদের সিজনাল ফুল আমরা উৎপাদন করি। নিরাপত্তার জন্য আমাদের ফরেস্ট গার্ড আছে, আনসার বাহিনী আছে নিরাপত্তার জন্য। বিদায় নেওয়ার আগে ছুটে যায় জালিয়াডাঙ্গা লেকে। লেকটির সৌন্দর্য উপভোগ করার জন্য এখানেও তৈরি করা হয়েছে একটি ডেক। এই লেক ঘেঁষে রয়েছে একটি কৃত্রিম জলপ্রপাত। কেবল তাই নয়, এই জালিয়াডাঙ্গা লেকের পাশে একটি হ্যালিপ্যাডও রয়েছে। এ যাত্রায় হ্যালিপ্যাডটি দেখা হয়নি। একদিনে 215 একর জমি পায়ে হেঁটে দেখা কষ্টসাধ্য ব্যাপার, তাই সবটা ঘুরে দেখানো সম্ভব হয়নি। এ যেন শেষ হয়েও হইল না শেষ। তবে সবুজ বৃক্ষরাজি, পাতা গুল্ম দেখে নয়ন যেমন জুড়িয়েছে, তেমনি মনটাও ভরে গেছে। প্রকৃতির কাছে একান্ত সময় কাটাতে এই শহর ছেড়ে বহু দূরে ছুটে যেতে হয়, কিন্তু এই ব্যস্ত নগরীতেই রয়েছে মনোমুগ্ধকর এমন পরিবেশ। সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে।